এই দেখো ওয়াটারফলটা দেখো কি সুন্দর, ওই জায়গাটা এসে পড়ে একদম একদম একটা ঝুড়ির মতো বিক্রি। ভাই আমরা যাব ওই উঁচুটায় যাবো, সর্বনাশ। ও ভাই কি লাগছে, পাতা শুকিয়ে যাচ্ছে পাতা। সব উঁচু জায়গাগুলো হাই ক্লাইমেটগুলো রয়েছে, ফার্স্ট গিয়ার ছাড়া উঠছে না। ফার্স্ট গিয়ারের নিচে যদি কিছু থাকে, হাফ গিয়ার থাকলে মনে হয় ভালো হতো। কোনো জায়গায় জল পাইনি বলে দেখো ব্রিজ আছে, ওখানে ভালো ব্রিজ করে নেমে এখান থেকে ঘুরে ওখানে গিয়ে দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ তো ভাই এই হচ্ছে আসল ক্লিফ হ্যাঙ্গার, সেম টু সেম ক্লিফ হ্যাঙ্গার রোড। ওয়েলকাম টু মানাং। এই হচ্ছে গেট খাংসারের। কেউ যদি এটা বন্ধ না করে, দেখো লেখা আছে ফাইন ৫,০০০ টাকা। গুড মর্নিং ফ্রম লামজু। তো কালকের ভিডিওতে তোমরা যেরকম দেখেছো যে আমরা রক্সোল বর্ডার থেকে আমরা এখানে এসে পৌঁছেছি। তো এবার আজকের যে ডেস্টিনেশন রয়েছে সেই ডেস্টিনেশন রয়েছে আমাদের এখান থেকে পুরো খাংসার পর্যন্ত, যার ডিস্টেন্স হচ্ছে 73 কিলোমিটার। টাইম দেখাচ্ছে 3 আওয়ার্স। তো আবার নতুন করে ওয়েলকাম টু দ্য চ্যানেল স্মোকি রাইডার্স। তো এই দেখো আমরা এসে পৌঁছেছিলাম ওখানে দুপুরবেলা। তো আমরা এই হোটেলটার মধ্যে আমরা স্টে নিয়েছিলাম, যেটার নেপালি কারেন্সিতে নিয়েছে 500 টাকা, আর এটা বার্গেনিং করে। আর এখানকার যে আপাতত ভিউ রয়েছে, এই দেখো এইরকম পুরো ভিউ রয়েছে, আর পাশ দিয়ে চলেছে রিভার, আর পুরো কন্টিনিউ বিভৎস আওয়াজ এই রিভারের। তো আর আমরা এইখানে যে আমরা হোমস্টেতে ছিলাম সেটা হচ্ছে ওয়াটারফল গেস্ট হাউস অ্যান্ড রেস্টুরেন্ট। এইখান থেকে পুরো উল্টো দিকেই রয়েছে এই যে এখানকার একটা ওয়াটারফল রয়েছে ওপরে, সেই ওয়াটারফলটাই তোমাদেরকে দেখতে যাচ্ছি। আর এইদিকে কেমন লাগছে বলো এক্সপিরিয়েন্স? সেরা সেরা। আর আমরা যে স্টেটাই ছিলাম ভাই, ইন্ডিয়ান কারেন্সিতে 312 টাকা, তার মধ্যে 20 টাকার সাবানি আছে। তো চলো সেই আজকে থেকে মেন অফরোড শুরু হবে, আজকে থেকে খেলা। আর দুদিন পর ট্রেক আছে, সেই ট্রেকটার আজকে প্র্যাকটিস, তাই তো? আজকে ট্রেলার চলছে, মানে একটু ট্রেলার। এই যে সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে। চলো গিয়ে তোমাদেরকে ভিউটা দেখাচ্ছি। ভাই একটুখানি উঠেছি তাই তো, তাতেই জান বেহাল, কারণ কোনো প্র্যাকটিস নেই ট্রেকিং করার। হ্যাঁ, কিন্তু নিজের ওপর আস্থা আছে, 100-200% কমপ্লিট করব। ওই যে ঝর্ণা, এখান থেকে ঝর্ণার জলটা এসে পৌঁছায় এখানে। এখান থেকে নিচে বালি ফালি চলে গিয়ে পিউরিফাইড হয়ে এখান থেকে সমস্ত হোটেলের মধ্যে চলে যাচ্ছে। এই জল আমরা খাচ্ছি, আর প্রচণ্ড ভালো টেস্ট। চলো 5 মিনিটের ট্রেক করার পর, নিচ থেকে বলেছে 5 মিনিট, তো আমাদের 15 মিনিট লেগে গেছে। ট্রেক করার পর আমি ঠিক আছি এরকম একটা ভিউতে। এই হচ্ছে ওয়াটারফল, আর এখান থেকে যে আমাদের হোমস্টে, নিচের নাজারা কিছু এরকম রয়েছে। একদম ওয়াটারফলের কাছে। আর দেখো কি সুন্দর রংধনু উঠেছে। আর এখান থেকে দেখো তো চলো যাওয়া যাক আমাদের আজকের গন্তব্যস্থল মানাং হয়ে খারসাং, যেখানে কিনা আমরা হোটেলে আজকে নাইট স্টে করে কালকে সকাল থেকে ট্রেক। এখানে এসে দাঁড়ালাম। দাদা इस जगह का नाम क्या है? हाँ টেমটি। টেমটি, আচ্ছা টেমটি। অ্যাকচুয়ালি এদের ভাষা বুঝতে পারি না কি করে বলে, টেমটি। তো এই দেখো ওয়াটারফলটা দেখো কি সুন্দর, ওই জায়গাটা এসে পড়ে একদম একদম একটা ঝুড়ির মতো বিকৃতি ধারণ করছে। কি দুর্ধর্ষ লাগছে দেখো, রাস্তাটা পুরো ওই দুপাশের কভার করে পুরো ওই যে চওড়া একটা জায়গা আছে, পুরো সেইখানে চলে যাচ্ছে। এগুলো ভালো চড়াই বাইকের জন্য, বুঝতে পারছি না বাইকে কিছু কিছু জায়গা ফার্স্ট গিয়ার ছাড়া উঠছে না। ও
ভাই আমরা যাব ওই উঁচুটায় যাব। সর্বনাশ, কোথায় উঠলাম দেখো ভাই লোক, ওই নিচে ছিলাম, ওই নিচে এতটা মানে উঠিয়ে দিল। সর্বনাশ, ওই জায়গাটায় দাঁড়ালে ভালো হবে। ও কি দুর্ধর্ষ। ভাই এদের স্যালুট, এরা এখানে কাজ করছে। হ্যাঁ তো তোমরা এখন আমার সামনে যে চেকপোস্টটা দেখছো, এখানে এসে সবাইকে ফাইন দিতে হয়। তো সেটা হচ্ছে কি ডিটেলসে বলছি। হ্যাঁ, যেখান থেকে আমরা ভানসার বানিয়েছি ওখান থেকে আমাদের বারবার বলে দিয়েছে और कुछ नहीं लगेगा, রোড ট্যাক্স বলো ওনলি ফর ম্যান্ডেটারি 4 হুইলার। 3-4 বার জিজ্ঞেস করেছি। আমি জানি এই জায়গাটায় এইভাবে লোচা হয় এখানে। তা ওখানে কোনো জায়গায় কিচ্ছু লাগলো না। এখানে বললো যে না বাইকের লাগবে, ফাইন ভরতে হবে। কি না 1000 টাকা করে, টাকা 1050, সরি 1050 নেপালি। তো এখানে এই ফান্ডাটা হয়। সব যত ইউটিউবাররা আসে, যত ইনফরমেশন দেয়, সব কিন্তু এটা বলে। কিন্তু ওই যখন প্রথম ভানসার করে তখন বলে লাগবে না, এখানে এসে নিয়ে নেয়। এই যে টাকাটা আমি পুরো বুঝতে পারলাম, এই যে টাকাটা, এই টাকাটা পুরো ওদের ইয়েতে, ওদের পকেটে। তার কারণ আমি বলছি, এখানে একটা পার্চি কাটলো, কিন্তু সেই পার্চিটা আমাদের দেবে না। সেই পার্চিটা আমাদের দেবে না। কেন দেবে না? আরে ভাই আমরা যদি ফাইন দিয়ে থাকি আমাদের, তাহলে তো পার্চিটা দেবে। বললো, আমি বললাম তখন যে স্যার आगे तो आगे कभी वो रुकेगा तो हम क्या दिखाएंगे। तो बोलो आप फोटो खींच के ले जाओ, तो फोटो लेने से वो दिखाने से वो हो जाएगा। এই যে পার্চি হচ্ছে, এই যে গৌতম সরকার, দেখতে পাচ্ছ তো, এই যে পার্চি। গ্রামটা কি বললো? তালে, তাল। ওই অফিসারই বললো এটা হচ্ছে তাল। কি সুন্দর সাজানো, মেন ব্যাপার হচ্ছে এটাই। ও ভাই কি লাগছে, পাছা শুকিয়ে যাচ্ছে, পাছা। यहाँ पे होम स्टे वगैरह है? यहाँ पे होम स्टे वगैरह है? नहीं है, यहाँ होटल है। ये होटल है ना? अच्छा ठीक है। চলো ভাই লোক, আমাদের জাস্ট শখ পূরণ করতে আমরা এসেছিলাম। বাই চান্স যদি বকাবকি করে, তার জন্য না আমরা বলে আসলাম যে হোম স্টে আছে কিনা। কি ও ভাই, শালা ভয়ও লাগছে। চলে এসেছি। তবে আমি যা বুঝছি কেন নেপালের মধ্যে নাম্বার 1-এ এই মানাং রয়েছে অফ রোডের জন্য। ভাই বাইকে আমি চালাচ্ছি তো আমি বুঝতে পারছি, যেসব উঁচু জায়গাগুলো, হাই ক্লাইমেটগুলো রয়েছে, ফার্স্ট গিয়ার ছাড়া উঠছে না। ফার্স্ট গিয়ারের নিচে যদি কিছু থাকে, হাফ গিয়ার থাকলে মনে হয় ভালো হতো। আর কন্টিনিউ রেডিয়েটারে ফ্যান চলছে। আর আরেকটা জিনিস বুঝতে পারছি, হয়তো 5-10 কিলোমিটার পরই গ্রাম পড়ছে। সব ওই গ্রামের মধ্যে মানে ইয়ে আছেই, হোমস্টে আছেই, ছোট্ট বাড়ি, ওর মধ্যে লিখে রেখেছে হোমস্টে। মানে হয়তো 5-6 জনা যদি আসে, তাহলে ওরা কিন্তু অ্যাকোমোডেশন দিতে পারবে। লোকেশনটা এমন আছে দেখো, যদি বাই চান্স ভাঙে কারো গায়ে পড়বে না, শুধু আমার গায়ে পড়বে, শুধু আমার গায়ে।
চলো, এখান থেকে ফটো তুলতে তুলতে একবার যদি মোবাইল পড়ে যায় তো কি বলবো, সা বলে তো সত্যানাশ। এক এক টানে টানে টার্নিং এ যা তুলছে হাইট, ভাই মাথা নষ্ট, সিকিমের মতো তুলছে। আর এদিকে মতল মতো হারিয়েই যাচ্ছে, রাস্তা থেকে গাড়ি বেরিয়ে গিয়েছে। এই হচ্ছে চামে, বহু জায়গায় শুনেছি, বহু ইউটিউবে দেখেছি চামে। এই হচ্ছে চামে, হ্যাঁ এই হচ্ছে চামে, চামে চেকপোস্ট। চেকপোস্ট এন্ট্রি। চিংড়ি কোনো জায়গায় জল পাইনি বলে দেখো ব্রিজ আছে এখানে, ভালো ব্রিজ, ব্রিজ ছেড়ে নেমে এখান থেকে ঘুরে ওখানে গিয়ে দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ, লোককে বোকা বানানো। হ্যাঁ ও ভাই, এই হচ্ছে আসল ক্লিফ হ্যাঙ্গার, সেম টু সেম ক্লিফ হ্যাঙ্গার রোড। এইটা কি রাস্তা? তো ভাই লোক, মানাঙা 2 কিলোমিটার। তার আগে হেভি হেভি লাগছে, মানে এত সুন্দর লাগছে এগুলো যে বলার কথা না। আর এই দিকটা না আমার স্পিতির কথা মনে পড়ছে খানিকটা। এই রাস্তাগুলো খুব ডেঞ্জারাস, মানে যদি একটু গাড়ি কাত করো না, গাড়ি একা একাই ঘুরে যায়। পুরো নুড়ি পাথরের রাস্তা। ওয়েলকাম টু মানাং। মানাং, মানাংয়ের রাস্তা এদিকে, আর এইদিকে হচ্ছে খাংসার, আর আমাদের ডেস্টিনেশন হচ্ছে খাংসার। তো চলো, যে গেটটা আমরা সমস্ত ইউটিউবারে দেখে থাকি, তো আমার ভিডিওতেও সেই একই গেট, খাংসার। এটা হচ্ছে খাংসারের গ্রাম, এখানে একটা আলাদা মতো করা থাকে, ঠিক আছে? তো এইখানে গেটটা ওপেন করতে হয়। ও এই হচ্ছে গেট, कैसे खुलता है ये এই হচ্ছে গেট খাংসারের। কেউ যদি এটা বন্ধ না করে, দেখো লেখা আছে ফাইন 5000 টাকা, প্লিজ ক্লোজ দ্য গেট। মানে যদি ক্লোজ না করে, এটা খুললাম আমি এসে, এটা বন্ধ থাকে অল টাইম। এই রিজন বলছি, চলো না, বন্ধ করে দিয়ে আসো। তো আমরা চলে এসেছি, আমরা এখন বার্গেনিং করছি, আর আমরা কোথায় থাকবো সেটা প্ল্যানিং করছি। তো ফাইনালি আমরা রুম করে ফেলেছি, অবশ্যই রুমগুলো দেখাবো। এই হোটেল আমাদের হচ্ছে এইটা, নুরবো লিং হোটেল। তা এই হচ্ছে, আর বাইক আমাদের পার্কিং আছে এখানে। আর আমরা কি করেছি শুনবে? 300 টাকা নিয়েছে রুম ভাড়া, নেপালি তাও আবার। তো চলো দেখাচ্ছি। এই হচ্ছে রুম, এইভাবে উঠতে হয়। টপ হোটেল, দেখতে ভালো, রুমগুলো ভালো। এই হচ্ছে রুম, মাথা নষ্ট রুম। নেপালি 300 টাকায়, ইন্ডিয়ান কারেন্সি 210 থেকে 15 টাকা। ভিউ রুম, এখান থেকে ভিউ মেঘ, এখান থেকে ভিউ পুরো পাহাড়। তো
কেমন লাগলো রুম? আর এই হচ্ছে টয়লেট, শুধু রুমের উল্টো দিকে। আমরা খুব খিদে পেয়েছি, আমরা খাবো, খেয়ে দে আমাদের সবকিছু গোছাবো, লাগেজ। কালকে ভোর 4টের সময় বেরোতে হবে ট্রেকিং এর জন্য। তো চলো দেখা হচ্ছে। তো আমরা এখন আছি এই মুহূর্তে হোটেলের মধ্যেই, খুব খিদে পেয়েছিল। তো এই যে আমরা এটা স্যুপ নিয়েছি, আমরা ম্যাগি ম্যাগি বলছিলাম, এখানে ম্যাগি চলে না, এখানে ওয়াই ওয়াই চলে। তো এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে স্যুপ। স্যুপ অনেক বেশি ভর্তি আছে, চিকেন স্যুপ নিয়েছি যেহেতু কালকে ভোর থেকে আমাদের জঙ্গ পে জানা হ্যাঁ হামকো, হাম দোনো কো। তো তার জন্য স্যুপ নিয়েছি, এটার দাম পড়েছে 400 টাকা। আর যেটা ভেজ আছে ওয়াই ওয়াই ভেজ, সেটার দাম আছে 300 টাকা। আর এটা চিকেন আছে, চিকেন স্যুপের সঙ্গে ওয়াই ওয়াই। আর এদিকে ও বলছে দাদা আমি এটা খাবো না, এটা রুমে নিয়ে যাবো, কারণ এটা ওর এতটাই ওর ভালো লেগেছে। বাড়ি নিয়ে যাবো, বাড়ি নিয়ে প্যাক করে। ঠিক এখন নেপালের টাইম হচ্ছে 8:30, এই যে, আর আমাদের টাইম হচ্ছে এখন 8টা। নেপাল ইন্ডিয়ার থেকে আধা ঘন্টা এগিয়ে। তো এই যে আমাদের এই মুহূর্তে থালি চলে এসেছে। থালিতে থালিতে কি আছে না, থালিতে ডাল আর হচ্ছে রাইস আর সবজি, আলু ভাজা। যে এই যে সেন্টটা আছে না, সেন্টটা ভাই অসাম লাগছে। চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই, খাওয়া দাওয়া করে তারপর আবার শুয়ে আবার কালকে যে ট্রেকিং এর সামান সেগুলোকে রেডি করতে হবে। তো চলো।